বিষ খাবো, বিষগুলা দেওয়ার মধ্যে। বিষ খেলে তুমি বাঁচবে না। আমি কি বাইচে আছি? আমার জিন্দা লাশ তুই বানাইছস, তোর কারণে আমি মরে গেছি। বিশাল বিশাল স্বপ্ন, তুই তাকে রাগ করছিস। হ্যাঁ, তুই ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ছাড়া তুই বুঝস না। তুই ইউটিউব দেখোস, ব্লগ দেখোস, এইগুলো দেখা তোর ভিতর স্বপ্ন দেখছে তুই আমার মতন ব্লগ করবি। দেখেন আমরা সোনার বাড়িতে ভাত খাই, বক্কর চক্কর আতো কত কি। ওই ব্লগ বানানোর লেগে আমার কানা রাইত হয়েছে। মানে স্ক্রু কি ঢিলা হয়ে গেছে মাথার সবগুলো? আমার স্ক্রু ঢিলে হইলে তোর কারণ হয়েছে। আমার স্ক্রু যদি প্যাঁচ খাইতে যায় তোর কারণ হয়েছে, টাইট হইলে তোর কারণ হয়েছে। আমি আমার ফ্যাক্টরি বন্ধ করে দিয়া শ্রমিকদের 3 মাসের বেতন না দিয়ে সেই সব টাকা পয়সা নিয়ে আমি পলাইছি। কার কারণে? তোর কারণে, তোর জন্য। এখন তুই শব্দ আমাকে দিতেছিস না? যখন প্রেম করতে আসছিলি, মিথ্যা প্রেমের অভিনয় করছিলি, ব্যাংক থেকে 2 নাম্বারি করে লোন নেওয়ার জন্য পায়ের কাছে পড়ে কান্তি কেন? হ্যাঁ, আমরা ক্লায়েন্ট, লোন না লেগে সবাই এরকম করে, আমরা করতেই পারি। হ্যাঁ, তুই মিথ্যা এভিডেন্স দিয়ে আমাকে দিয়ে জোর করে আমার ব্যাংক থেকে লোন নেওয়াইছিস। দুর্নীতি ফাঁস হয়ে গেছে, তুই কেন নাকি লুকাইতে আসছিস? আমার কথা সে ঠান্ডাতে কোথায় ঘুমাতে যেতে চাস? শুনে আন্দোলন মারে সেবালে কে তোর কি? তুই সেবাই তো ভাই, এদিকে আসতে দেখেন। রুচি আছে আপনার, আমি ব্যবস্থা করে দিতেছি, বিয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আপনি তাকে আছেন সেই জন্য বললাম, বেশি পছন্দ হলে বলেন, মিয়া যান, বিয়া করেন। সমস্যা কোন জায়গায়? রুচির দুর্ভিক্ষ চলতেছে ভিতরে নাকি? আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল না? আরে দূর ভাই, কি বলতেছেন না বলছেন? এই দাঁড়ান ভাই, দাঁড়ান, আপনার সাথে একটা সেলফি তুলব। দর্শক, এই যে দেখেন, এদেরকে আপনারা চেনেন কিনা? এরা সেই দুর্নীতিবাজ জামাই বাংলাদেশ থেকে গরিবের ঘামে ভেজা টাকা আত্মসাৎ করে এনে কানাডায় বসে তারা ঘুরে বেড়াচ্ছে। বিয়ে করার জন্য কি না করছে আমাকে, তা না আমি ফটকা বাসকে বিয়ে করছি? ভটকা বাস খারাপ বলতেছেন? মিথ্যা ব্যাংকে এভিডেন্স দিয়ে 100 কোটি টাকা চুরি করে নিয়ে আসছো। তোমাকে ফটকা তো কাকে ফটকা বাস বলবো আমি? তুই বাইরে যতখানি দলা, ভিতর ততটা খারাপ একটা নাকাল। রিশাদের কি পায়ের লক্ষের যোগ্যতা তোমার? কি করলে তুমি? আমার গায়ে হাত তুলছো? জামারের যাচ্ছে, আমার তোকে আমি জেলখানায় নিয়ে যাবো। তুই আমায় জড়াইছস না? পায়ে ধরে বসে থাকবে। তার কিছুই তো না। আমি ছাড় ছাড়, মাফ করো, ভুলে গেছে, আমার অন্যায় হয়ে গেছে। দুদিন পর আমার গায়ে হাত তুলবি আর পা ধরে মাছ এই মেকআপে মাফ করে দেবো। আমি তোমার অনেক ভালোবাসি। নাহলে রিসাদ খোরশেদ যার কথাই কো, আমি তো চেপতাম না। ওর কথা বললে আমার মাথা কন্ট্রোল থাকে না, তখন চর মেরে বসে আমি। অভিনয় করার অবশ্যই তুমি। আমার কলিজা থেকে তোমার বেশি ভালোবাসি, তুমি জানো। আচ্ছা, আমার যেদিকে দুচোখ যায় আমি চলে যাবো। শোনো, একটা রিকোয়েস্ট, তুই গিয়া পুলিশে বলো তুমি ভুলে তাদের কল করছো। তাকে কল করছি? তুমি কল করো নাই? আমি তো কোনো পুলিশ কল করিনি। মনে করছি তোমার চটকা মারছি, সেই জন্য তুমি পুলিশ ডাকছো। কে জানে কে পুলিশ কল করছে? খামা খাপাও তো গিয়ে তুমি তার বলো, গিয়ে ম্যানেজ করো, বলো যান বাসায়। মানে বাংলাদেশ থেকে কানাডাতে পুলিশকে খবর দেওয়া হয়েছে? তোমার তো চিনে না, তুমি যাও, তুমি গিয়ে বলো যে তোর বউ না আমি? তোর সাথে আমার ছবি ভাইরাল হয়েছে না? আমাকে চিনবে না কিছু জ্বর? হ্যাঁ, হ্যাঁ, তো আমি যাবো কেন? না, মেয়েদের কিছু বলে না, তুমি যাও। প্লিজ জান, আমি তোমার বউ না, শোনা। আমি পুলিশ অনেক ভয় পাই, তুমি জানো না? তাই একটা পালা এখানে চলে আসছো তোমার সাথে। দুইটা পাও ধরছি, যাও প্লিজ যাও। আচ্ছা, আমি ওয়াশরুম থেকে আসি। আমি পারবো না দিতে, তোমার ইচ্ছা হলে যায়, না হলে যায় না। মুন্ডায় চাইতাছে বাথরুম। We are from Toronto Police. You need to go with us. Come first. মিরাজ ভাই, মিরাজ ভাই, আপনি এখন কোথায়? ভাবি, কাটছেন কেন? মিরাজ ভাই, আপনার বন্ধুকে তো পুলিশে ধরে নিয়ে গেছে। কখন? এই তো কিছুক্ষণ আগে। আপনারা বাইরে গেছেন এবং পার্কে যে দুজনে ঝগড়া করছেন। আপনি এসব জানলেন কিভাবে? ফেসবুক আইডি থেকে আপনি আর ভাইয়ের যে ঝগড়া করছেন পার্কে বসে, সেইটা আপলোড দিচ্ছে। পুলিশ সেটা দেখে ভাইকে গ্রেফতার করেছে। ও মাই গড, মানে বাঙালিরা সারা জীবন বাঙালিদের শত্রু। আপনি কিছু একটা করেন, আপনি আপনার বন্ধুকে একটু মানে বের করার ব্যবস্থা করেন। ভাইয়ের কথা বাদ দেন, আপনার জীবনের আরাম আয় সুখ শান্তি নিয়ে একটু ভাবেন। ভাই, আপনি এখন এসব কথা বললেন না। আপনি এখন কোথায় আছেন আমাকে বলেন, আমি আসেন তাহলে টাকাটা কি করা। আচ্ছা ভাবি, এভাবে চুপচাপ বসে দেখলে হবে? কিছু একটু বলেন, আমি এক দূরে যা আপনাদের লাগছে নিয়ে এসে। ভাই, আপনি বসেন, আমার গলা দিয়ে এখন কিছু নামবে না। শুধু আমাকে বলেন আপনি কি কিছু করতে পারবেন কিনা পারবেন না। ভাবি, আমার না মাথায় আসে না এই সরল, তার জন্য আপনার এত মায়া কেন বলেন? প্রেম করে বিয়ে করছেন নাকি? সে ছিল আমার ব্যাংকের ক্লায়েন্ট, এবার প্রতিদিন চেষ্টার মতো গিয়ে আমার অফিসে বসে থাকতো। একদিন আমাকে নিয়ে বুড়ি গঙ্গার পাড়ে গিয়ে কি বলছে জানেন? আমাকে না পেলে নাকি সেই ইঁদুর মারার বিষ খা। তারপর একদিন আমার বাসায় গিয়ে হাজির, যদি আপনার মেয়ে হাতে তুলে আমাকে না দেন তাহলে আমি ইঁদুর মারার বিষ খেয়ে মরে যাবো। এইসব দেখে একটা সময় আমার কাছে মনে হচ্ছে কাছে অল্পকে বিয়ে করে ফেলি, তাই বিয়ে করে ফেলছি। তারপর থেকে যে আমার এই অবস্থা। চিটার বাট করা এরকমই হয়। ওকে ডিভোর্স দিয়ে দিয়ে আপনি আপনার নতুন জীবন শুরু করেন। আমি কিন্তু এখন সিঙ্গেল। ও, কি বলেন আপনি সিঙ্গেল? এই কানাডাতে কিন্তু আমার টাকার পাহাড়, কিন্তু খাবার লোক নেই।
যেই লোকটা আপনার সাথে এতগুলো সিন ক্রিয়েট করলো এবং বাধ্য করে বিয়ে করলো, তার জন্য আপনার কত মায়া, কত ভালোবাসা। আমি যে কাজে আপনার কাছে আসছি, আপনি কি কিছু করতে পারবেন কিনা সেটা একটু আমাকে বল। মিরাজ যদি না পারে তাহলে কোনো বেটায় পারবে না সরলতে ছাড়া। এই জন্য তো আমি আপনার কাছে আসছি। দেখি আমি কি করতে পারি। চলে আপনাকে বাড়িতে পৌঁছে আসি। না না, আমি একা যেতে পারবো, আপনাকে আমার বাসায় ড্রপ করতে হবে না। করতে পারবো। আরে আপা, আপনাকে চেনা চেনা লাগছে। আপনি সেই দুর্নীতিবাজ বউ জামাই না আপনারা? না না, আপনি ভুল ভাবতেছেন। আপনি না বলবেন না, না বলবেন না। আরে কি ফালতু কথা বলেন, হ্যাঁ? তুমি তো আমার বউ। চলো শুনে, তাকে যে করে ভাই সারাইতে হয়। 3 কোটি টাকার কথা বলতেছে। 3 কোটি টাকা? দুর্নীতি মামলায় ধরা খাইছে। ইন্টারপোলের সাহায্যে এদেশে পুলিশের কাছে অ্যারেস্ট করে অর্ডার হয়েছে। একটু কম দাম রাখেন ভাই প্লিজ। যে মানে 1 কোটি টাকার মধ্যে সলভ করে ফেলুক। ওই ভাবি বলতেছিল যদি এটা ওই 1 কোটি টাকার মধ্যে। কি 2.5 কোটি হবে না ইমাম? 2.5 কোটি টাকা না। আরে মোবাইলটা বের করে টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই। থ্যাংক ইউ সো মাচ ভাই। তুমি তুমি বাসায় মানে কি? হ্যাঁ, আমি বাসায় অন্য কাউকে আশা করছিলাম নাকি? তোমাকে পুলিশের হাত পা বেঁধে দূরে নিয়ে গেছিল, তাই জিজ্ঞেস করতেছি বাসায় আসলে। আমায় নিয়ে গেছিল, আমার সসম্মানে পুলিশ দিয়ে গেছে, তো অবাক হওয়ার কিছু নাই। ও মাই গড, মিরাজ ভাই এত দ্রুত সব কিছু করে ফেললো? এত পাওয়ারফুল একজন উকিল ধরলো যে তোমাকে পৌঁছে দিল থানা থেকে নিয়ে এসে। ও গড, আমাকে ছাড়ানোর জন্য তুমি মিরাজ ধরছো, উকিল ধরছো, মানে কি? তোমাকে এমনি এমনি জামাই আদর করে পুলিশ বাসা দিয়ে গেছে, তো সে দ্রুত তোমাকে বের করলো। টাকা দিতে বসে টাকা কত লাগছে? $2 লাখ। আমি বলছিলাম একটু কমের মধ্যে করতে, কিন্তু পারে না। আমরা পুলিশ কেন ধরে নিয়ে গেছে তুমি চাওই না? ব্যাকইয়ার্ডে রাস্তায় যেখানে খুশি সেখানে চিল্লাচিল্লি করে নিয়ে তারপর শোনাই দিলাম। তা কমপ্লেন করছে পুলিশের কাছে, পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে। তুই করছিস টাকা? কেউ আগে ছাড়াই আনছো, খুব খুশি হয়েছে। টোটাল তো 2.5 কোটি নিয়েছে আমার বোন কাছে। হ্যাঁ, উকিলদের তো 2.5 কোটি দিতে হইলো। উকিলের সঙ্গে আমার কথা হয়েছে, বলে 1 টাকাও উকিল কাজ করে না। এই নাই মানে আজকের মধ্যে তুমি আমার বড় বাড়ি 1 টাকা কাজ করে। পাগল হয়ে সুযোগ করে পাগল হয়ে। ভাইসা সেটার শোন, এই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করি। যদি বাড়াবাড়ি করস তাহলে কি করবো জানো? একটা 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 করে খুইলো খুইলো পুড়িতে জীবন আর বেরোতে পারবি না। মনে রাখিস। এবার সিটারি, এবার ভাত পানি। আমার একটা সারুন আছে, একটা একটা করে চলবো, একটা একটা করে সবাই। যেই দামে কেনা সেই দামে আছে। তুমি তোমার দেশ থেকে দুর্নীতি করে টাকা নিয়ে কানাডায় চলে এলে, আর এই কানাডার বাঙালিরা তোমার টাকা বাটপারি করে নিয়ে নিল। ফটকামির টাকা ফটকামিতেই চলে যায়, আর এসব টাকার যে কোনো সুখ নেই সেটা আবার প্রমাণিত হবে। মজা করতে সওয়াল হবে। তুমি তোমার সাথে মজা করতেছ, আর আমি তো চলে যাইতেছি। পারলে তুমি মজা থেকে বের হও। আর শোনো, হারামে কোনো আরাম নেই, এটা মাথায় রেখো। শূন্য হয়ে গেছে। শূন্যই তো ছিল। সব বেচে ঋণ শোধ করে দিছি, এখন আমি শূন্য। শূন্যতায় যে আনন্দ আছে সিলভি, জানলাম না। উবা চালাও। সমস্যা? না, শূন্য থেকে শুরু। ওর আমার গাড়িতে ওঠার জন্য তো ভাড়া করলাম। ভাড়া ছাড়া লাভ কি? শূন্যের পাশে 1 বসলে তো 10 হয়।